একদম প্রথমে কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি কিছুটা পেঁয়াজ এর মধ্যে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়েছে, আর একটু হোক। এখানে আমি কিছুটা খাসির মাংস নিয়ে নিয়েছি। এখানে এই মাংসটাকে আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, একটু নুন আর সামান্য সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি। হলুদ টলুদ কিছু দিইনি, প্রায় 15 মিনিট এটাকে ম্যারিনেট করে রেখেছি, অন্য কোনো মশলা দেয়া হয়নি। এবার এই ভেজে রাখা পেঁয়াজের মধ্যে আমি মাংসটাকে দিয়ে দিলাম। নুন এতে দেয়া আছে। পরপর দিচ্ছি সব, দেখুন। একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা বাটা আছে, এই 8-10টা মতো। যারা যেমন ঝাল খান সেই পরিমাণ নেবেন। আর এখানে আছে কিছুটা পেঁয়াজ বাটা, এই 2টো মতো পেঁয়াজ বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো হাফ টমেটো, একটা টমেটো অর্ধেকটা কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হলুদ এতক্ষণ দেওয়া হয়নি। আর এখানে 1 চামচ মতো রসুন বাটা আছে, এখানে 4-5 কোয়া আছে। আর কিছুটা রসুন আর আদা আমি বেটে একটু জলের সঙ্গে এই যে পেস্ট করে নিয়েছি। যতটা আদা লাগবে সেই আদা আর কয়েক কোয়া রসুন আছে, একটু আলাদা করে করছি। এবার এটাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছে হাফ চামচ জিরের গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আমি এখানে অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি, কালারটা ফেড হয়ে যাবে, এই জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। সব মশলাগুলো কিছুটা ভাজা হয়েছে, এবারে আমি এই আদা রসুনের জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে একদম কম করে আমি মশলাটাকে একটু ঢাকা দিয়ে এই মশলাটাকে কষাবো। ঢাকা দিয়ে দিচ্ছি, 2-3 মিনিট হোক, তারপরে আবার নামাবো। প্রায় 4-5 মিনিট গ্যাস কমিয়ে রান্না করলাম। এবার ঢাকাটা খুলছি, এবার নেড়ে দিতে হবে। গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি। এখনো এটা আরো কষবে। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, এনে ভাজা গরম মশলা, গোটা মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি। মশলা দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর দেব, এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টক দই। বেশি দিলাম না, কেননা টমেটো দেওয়া আছে। গ্যাসটাকে আবার কম করে দিচ্ছি, একদম গ্যাস কমিয়ে এই মশলাটাকে পুরো মাংসের সঙ্গে কষাতে হবে। আদা রসুনের জল একদম শুকিয়ে মশলাটা একদম কষে গেছে। খুব সামান্য একটু আমি মিষ্টি দিয়ে দিচ্ছি, আপনারা যারা পছন্দ না করেন দেবেন না।
একদম কষে গেছে মাংসটা। এবার আমি এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটু সিটি দিয়ে নেব 3টে। খাসি মাংস একটু শক্ত হয় তো, কড়াতে অনেক টাইম লেগে যাবে। পুরো তেল বেরিয়ে গেছে, মশলা একদম কষে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, গ্যাসটা অফ করিনি, জ্বালানোই আছে। মাংসটা দিয়ে দিয়েছি এর মধ্যে, এবার সামান্য জল দিয়ে দেবো। আমি একটু গরম জল ব্যবহার করলাম। একটু কষা হবে বলে আমি বেশি জল দিলাম না। তাহলে চলুন এবার ঢেকে এটাকে 3টে সিটির অপেক্ষা করি। প্রেসার কুকারের ঢাকনাটাকে আটকে দিলাম। এবার রান্না হোক, তারপরে ফেরত এসে দেখাচ্ছি। প্রেসার কুকারটা সিটি মারা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এবার চলুন ঢেলে দেখাচ্ছি। রান্না করলাম খাসির মাংস। আপনারা দেখলেন সবাই কিভাবে রান্না করলাম। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।